প্রার্থী হিসেবে যেই দাঁড়াক না কেন মানুষ ভোট মমতাকেই দেবে। হ্যাঁ, এটাই হচ্ছে তৃণমূলের আসল হিসেব। মমতা মমতা এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলায় মমতা ম্যাজিক যে ঠিক কতখানি কাজ করে তা কিন্তু বাম আমলেও বোঝা গিয়েছিল। মমতার ডাকে রাইফেলের মুখে গিয়ে দাঁড়িয়েছিল মানুষ। সেই ম্যাজিক, মমতা নামের জাদু দিন দিন আরো বেড়েছে। 26-এর ভোটেও সেই মমতাই সব থেকে বড় ফ্যাক্টর। বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বর্তমান রাজনৈতিক হিসেব নিকেশ, সংগঠনগত শক্তি ও জনসমর্থনের প্রবণতা বিচার করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের জয় মোটামুটি নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের এক বড় অংশ। দীর্ঘ শাসনকাল সত্ত্বেও মমতা এখনো রাজ্যের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী ও গ্রহণযোগ্য মুখ। আর তাই ধরেই নেওয়া হচ্ছে বাংলা এখনো মমতাকেই চায়। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনীতিতে আবারও প্রধান মুখ হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১.৫ দশক ধরে টানা ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের সামনে চ্যালেঞ্জ যেমন রয়েছে, তেমনই রয়েছে সংগঠন এবং অভিজ্ঞতার জোর। তৃণমূল সুপ্রিমোর প্রথম এবং প্রধান অস্ত্র প্রশাসনিক সাফল্যকে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতায় রূপান্তর করা। গ্রামীণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী এবং রূপশ্রীর মতো প্রকল্পগুলি মমতার ভাবমূর্তিকে এক মানবিক নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটি হল দলীয় সংগঠনের পুনর্গঠন। 2024-এর লোকসভা নির্বাচনে কিছু আসনে প্রত্যাশিত ফল না পাওয়ার পর মমতা বুথ স্তর থেকে জেলা নেতৃত্ব পর্যন্ত দলের কাজকর্ম খতিয়ে দেখেছেন। দুর্নীতি ও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কঠোর অবস্থান, ব্যর্থ নেতাদের সরিয়ে নতুন মুখ তুলে আনা, এই বার্তা দিয়ে তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে নির্বাচনের আগে কোনো শিথিলতা বরদাস্ত করা হবে না। পলিটিক্যাল ন্যারেটিভ নির্মাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক দক্ষতা প্রশ্নাতীত। বিজেপির বিরুদ্ধে বাঙালির অধিকার রক্ষা এবং বাঙালির স্বার্থ রক্ষার লড়াইয়ের ছবি আঁকছেন। বহিরাগত বনাম বাঙালি বিতর্ক উস্কে দিয়ে আঞ্চলিক আবেগকে আরও জোরালো করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তা ও সরাসরি জনসংযোগ তার বড় সম্পদ এবং কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের অধিকার আদায়ের প্রশ্নে তার অবস্থান রাজ্যবাসীর একাংশের আবেগকে স্পর্শ করছে। কেন্দ্র রাজ্য সংঘাতকে সামনে এনে তিনি রাজ্যের প্রাপ্য বঞ্চনার প্রশ্নকে বাংলার লড়াইয়ের হাতিয়ার করেছেন। রাজ্যবাসী এসব লড়াইকে বারবার সমর্থন করেছে। সব মিলিয়ে 2026-এর বিধানসভা নির্বাচন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার লড়াই নয়, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্তরাধিকারের পরীক্ষাও বটে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, বিরোধী শিবিরের দুর্বলতা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়কে আরও সহজ করে তুলছে। বিজেপি এখনও রাজ্যে শক্ত সাংগঠনিক ভিত তৈরি করতে পারেনি। অন্যদিকে বাম ও কংগ্রেস রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠতে ব্যর্থ। এই পরিস্থিতিতে মমতাই কার্যত একমাত্র বিকল্প হিসেবে সামনে থাকছেন। বড় কোনো অঘটন না ঘটলে আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় যে মোটামুটি নিশ্চিত তা বলাই যায়। কলকাতা টিভি।